আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনাদের আজকে এলজি চোলার এটার নাম হলো বার্নার। এই বার্নার আসলেই ভাঙা যায় অনেক সময়। কি চলতে 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 এই দেখেন ভেঙে গেছে। এরকম যদি হয়ে যায় তাহলে আপনাদের চুলা কি করব? গ্যাস বেশি টানবো, হাওয়া টানবো, অক্সিজেন টানবো, টানে ফরত 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 শব্দ করব, এই নেমে যাবো, কমাইতে পারবেন না। ঠিক আছে, এরকম যদি হয় আপনারা লক্ষ্য করেন, খেয়াল করেন, এই জিনিসটা আপনারা বাজার থেকে 600-700 টাকা দিয়ে কিনে নিয়ে যায় আপনারা নিজেরাই লাগাইতে পারবেন। কারণ এগুলো সারার কিছু নাই, এটা শুধু চেঞ্জ করা। আপনারা নিজেরাও চেঞ্জ করতে পারবেন। আসলে কোনটা নাট আছে, কীভাবে চেঞ্জ করবেন দেখতে থাকেন, আপনাদের দেখাচ্ছে। দেখেন এই চোলাটা প্রথমে আপনারা চারদিক দিয়ে খেয়াল করবেন। অনেক সময় এই নাট আছে, এই নাট আছে, ওই যে ভিতরে নাট আছে, মোটামুটি 4-5টা নাট আছে। ঠিক আছে, 4-5টা নাট খুলে আপনারা চোলাটা এবার উল্টাইবেন। চোলাটা উল্টানোর পরে আপনারা এই পাইপটা খেয়াল করবেন যে পাইপের গোড়া লিক আছে কিনা। কীভাবে চেক করবেন? আপনারা সরাসরি যে বোতল আছে, আমার ট্যাঙ্ক নিচে বোতল আছে, এই বোতলের ভিতরে আপনারা লাগাই দিয়ে সরাসরি আপনারা এরকম মেজ দিয়ে এইভাবে ঠুকে দেবেন। দেখছেন? যদি লিক থাকে তাহলে জ্বলে উঠবে, আর যদি লিক না থাকে তাহলে মাশাআল্লাহ। এখান থেকে আপনারা এই পর্যন্ত চেক দিতে এই পর্যন্ত নিয়ে আসবেন। আমি আপনাদের আবারও দেখাবো পাইপটা লাগাই দিয়ে। আমি এখনও লাগাইনি, শুধু আপনাদের বললাম। এখন এটা চেঞ্জ করবেন কি করে দেখেন। ভাই আমার কাছে আগেও আসছিল এই জিনিসটা নিয়ে, হয়তো আমি বলছিলাম এটা চেঞ্জ করা লাগবে, আবারও আসছে চেঞ্জ করার জন্য। এখন প্রথমে আমাদের এটা খুলতে হবে। এটা খোলার পরে বন্ধুগণ, আমি এটা আসলে অত কষ্ট করে খুলতে যাব না, যেহেতু আমার কাছে এরকম কাটিং প্লাস আছে, আমি কেটে দিচ্ছি। দেখেন আমার জন্য একদম সহজ হয়ে যায়, যেহেতু আমার কাছে অনেক ধরনের অস্ত্রপাতি আছে, তাই আমি অত রিস্ক নিতে যাই না। আমি শুধু কাটাকাটির কামটাই ভালো পছন্দ করি, বা আমি শুধু কাটি। ঠিক আছে, আপনারা তো কাটতে পারবেন না, কারণ আপনাদের কাছে এরকম কাটিং প্লাস নেই, তাই খুলে ফেলবেন। এটা খোলার পরে এই দেখেন টান দিতেছে, এই দেখেন টান দিলি এটা চলে আসে। এই দেখেন টান দেওয়ার পরে দেখেন এটা একদম ভাঙা। দেখছেন? আপনাদের যদি আরও ভালো করে দেখাই, এটার অনেক বয়স হয়ে গেছে, আর এটা আসলে কতদিনই বা চলো, প্রত্যেকটা জিনিসেরই ক্ষয় আছে, নষ্ট আছে। তাই দেখেন এটা একবারে বিস্তারিত যদি দেখাই, চারিদিক দিয়ে একদম বাদ হয়ে গেছে। বন্ধুগণ আমার, এই দেখেন আমার বড় ভাই আমারে দেখাই দিল, এই যে এই ভাই দেখাই দিল। ঠিক আছে, দেখেন এই ভাই চুলা নিয়ে আইছে। ভাই আপনার চুলার কি সমস্যা ছিল? সমস্যা নয় এই ভাইয়ের সমস্যা বুঝতে পারছেন তো? আসলে এই দেখেন দেখছেন, এখানে হাও হয়ে গেছে। যেরকম কাটি গেলে এক জায়গায় থেকে গোস্ত সরে যায়, ঠিক এরকম একবারে সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি একটু চুলাটা ভালো করে ওয়াশ করব। আর ওয়াশ করা তো আর আপনাদের দেখানোর দরকার নেই, তারপরে আমি একটু ওয়াশ করাও দেখিয়ে দেই কীভাবে ওয়াশ করবেন। হয়তো এই যে আপনাদের কাছে যদি এরকম বাটাল থাকে, মেটাল দিয়ে এরকম পোষা দেবেন। দেখেন, দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমার, এভাবে যদি আপনারা একটু পরিষ্কার করে নেন তাহলে দেখতে সুন্দর হবে। ঠিক আছে, আর যদি পরিষ্কার না করেন তাও কোনো ব্যাপার না, কিন্তু আসলে আমরা মেঘের মানুষ, আমাদের কাছে যদি আসে তাহলে অবশ্যই আমরা পরিষ্কার করি। কেননা আমাদের কাছে আসাও যদি সেই নোংরা নিয়েই যায় বা পরিষ্কার করে নিয়ে যায়, তাহলে বলবো যে ভাই আসলে এই কাজটা খালি কি করলাম না করলাম। আর যদি একটু যত্ন সহকারে পরিষ্কার করে দেয়, তাহলে উনিও করবো যে না, অমুক মেঘারের কাছে গেছিলাম, আমার চুলাটা মোটামুটি যত্ন সহকারে পরিষ্কার করে ভালো করে দিছে। তাই বলতেছি, আমার ঠিকানা হলো বাওয়াল মির্জাপুর, তালহা, বাংলা বাজার রোড, তালহা। আর বাওয়াল মির্জাপুর বলতে বোঝায় যে আসলে গাজীপুরে যদি বাওয়াল রাজ্য ছিল, সেই রাজ্য এখন আর নেই। আজ থেকে আরও 50 বছর আগেই সেটা শেষ হয়ে গেছে। কিন্তু আসলে এখনও যদি বাওয়াল মির্জাপুর বলা হয় তাহলে অনেকেই চেনে, কিন্তু বাওয়াল মির্জাপুর না বললে, শুধু মির্জাপুর বললে মানুষ চেনে না। ঠিক আছে, শুধু মির্জাপুর যদি বলা হয় তাহলে আপনার পুরা গাজীপুরের মধ্যে মির্জাপুর আরও আছে, যেমন কালিয়াকৈর মির্জাপুর আছে, ঢাকা মির্জাপুর আছে, এরকম আরও বিভিন্ন জায়গায় মির্জাপুর নামে পরিচিত আছে। কিন্তু যখনই বলা হয় যে আসলে বাওয়াল মির্জাপুর বললেই দেখা যায় যে আসলে, যাই হোক আমার পরিষ্কার করা শেষ, এখন আমি লাগাবো। হ্যাঁ বন্ধুগণ আমার কাছে এরকম বান্নার আরও অনেক আছে, অভাব নেই। আপনাদের বিস্তারিত দেখাচ্ছি। এই দেখেন ওনার আগে যে মালটা ছিল আর এখন, আর এই দেখেন এই মালটা অনেক ভালো, এবং এই মালটা অনেক হার্ড এবং মজবুত। ওজনে যদি বলি,
এই মালটা যদি থাকে হাফ কেজি, এটা আছে 2 কেজি, মানে 1.5 কেজি বেশি আছে। এরকম মাল যদি লাগান তাহলে আপনাদের অবশ্যই টিকসই হবে। আর আসলে এত দামি মাল সহজে কেউ আনতে চায় না, এগুলো অনেক দাম, 600-700 টাকা দাম। হ্যাঁ, এই জন্য কেউ আনতে চায় না। দেখে লাগাইতেছি, আবার লাগানোর সময় চুলাটাকে এভাবে উল্টায়া, ঠিক আছে, এই দেখেন এই ভিতর দিয়ে যদি দিয়ে দেন, এই দেখেন আবারও দেখাচ্ছি, এই দেখেন চলে গেল। তারপরে এই যে লাগানো, দেখেন অনেকে লাগাতে পারে না, এই যে দেখছেন, এখানে আস্তে আস্তে লাগাবেন, বেশি চাপাচাপি করলে ভেঙে যাবো, পরে কান্না করা লাগবে, হায় রে কী করলাম। যেমন ওই যে একটা গল্প শুনছিলাম, যেমন একটা রাখাল ছেলের গল্প, ঠিক আছে, রাখাল ছেলে খুবই গরিব ছিল। হ্যাঁ, রাখাল ছেলেটা খুব গরিব ছিল। সেই গরিব ছেলে কি করছিল, যে বাবা মারা গেছে, তখন ছেলেরই সব কাম কাজ করা লাগছে। তখন উনি লাঙ্গল জোয়াল নিয়ে, ঠিক আছে, গেছিল সেই চাষ করবার যাইয়া একটা স্বর্ণের দলা উঠছিল, ঠিক আছে। স্বর্ণের দলা যখন উঠলো, তখন উনি মনে করলো একটু ধুইয়া দেখি, যতই দয় ততই পরিষ্কার হয়। এই দুইতে এক সময় কি সতে নিয়ে চলে গেল, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, যাই হোক, আমার গৌতম্য এইদিকে, এখন আমার এর কাম শেষ। এটা শুধু একটা ক্লিপ লাগাবো, দেখেন এটা লাগাই দিলাম। এখন আমি সুইচ দিচ্ছি, দেখেন সুইচ দেওয়া মারতেই আগুন জ্বলে উঠছে, মার হওয়া সুন্দর আগুন। হ্যাঁ, দেখেন, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের কাজ এই পর্যন্তই ছিল। এখানে যদি লাইটের আলোটা কমাই দিই তাহলে আপনারা আরও আগুন দেখতে পারবেন। এই দেখেন এখন আগুন দেখা যায়, ঠিক আছে। ওকে, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।